লটারির নাম্বারটা থানায় গিয়ে মেলা ছাড়ো। এখন শ্রীঘরে চল। একে পুলিশ কেন? আমাকে সাপের বিষ মেশানো জল খাওয়ানোর অপরাধে পুলিশ তোমাকে গ্রেফতার করতে এসেছে। কাল আমার শর্ত পূরণের শেষ দিন, মনে আছে তো? মনে আছে। শুধু মনে থাকলে তো চলবে না, তুমি শর্ত দুটো পূরণ করতে পারবে তো? গৌরবদা, আমিও রাতে তোমার সাথে রাজুদার বাড়িতে যাব। তুমি দয়া করে না করো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রাত 8টা নাগাদ তোমাকে তোমার বাড়ি থেকে পিক আপ করে নেবো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ রাধা, যেটা বলছিলাম, তুমি ফোনটা রিসিভ করেই ক্রিসের ব্যাপারে কিছু একটা বলছিলে বোধহয়। হ্যাঁ, আসলে ওনাকে ফোন করছি, উনি না ফোনটা অনেকক্ষণ ধরে ধরছেন না, তাই আমার একটু চিন্তা হচ্ছে। দেখো, হয়তো কাস্টমারের সাথে কথা বলছে, তুমি টেনশন করো না। আর শোনো, কোনো দরকার হলে আমাকে ফোন করবে, ঠিক আছে? ওকে ওকে, রাতে দেখা হচ্ছে তাহলে, বাই। কাস্টমারদের সাথে কথা বলছে বলে আমি এতক্ষণ ধরে ফোন করছি, তাও আমার ফোনটা ধরছে না। কি হয়েছে রাধা? কে ফোন ধরছে না? কাকু, কাকিমণি, তোমরা এসে গেছো? দেখো না, আমি সেই কখন থেকে কুমড়ামুখোকে ফোন করছি, উনি ফোনটাই ধরছেন না। তোমাদের সাথে ওনার দেখা হয়েছে, কথা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে তো। আরে তোমার সঙ্গে তখন কথা হলো না? সেই সকালবেলা তাড়াহুড়ো করে আমি বেরিয়ে গেলাম, তারপরে দেখলাম ক্রিস শাড়ি বেচছে। হ্যাঁ, তারপরে আমার সঙ্গে কত কথা হলো, আমি যে ফল নিয়ে গিয়েছিলাম সেগুলো বসে বসে খেলো। তারপর তারপর ও চলে গেল শাড়ি বেচতে। ও আচ্ছা, উনি কোন দিকে গেছেন তোমাদেরকে কিছু বলেছে? বলেনি তো, বলেনি, আর আমরাও জিজ্ঞেস করি। হ্যাঁ, এটা ভুল। তোমাদের সাথে ওনার সেই সকালে দেখা হয়েছে তো? তাহলে তোমরা এতক্ষণ কোথায় ছিলে? আমরা বলতে খারাপ লাগছে, আমরা কাটোয়া শহরটা ঘুরছিলাম দুজনে মিলে, মানে কাটোয়াটার স্থান মাহাত্ম আছে না, দেখছিলাম ঘুরে ঘুরে। আমি বলি কি, তুমি বলো না, চিন্তা করো না, ফোন ঠিক করে ওই আজকাল ফ্যাশন সাইলেন্ট করে রাখে, সাইলেন্ট করে রেখেছে। হ্যাঁ, না আমার একটা না অন্য জিনিস মনে হচ্ছে। অন্য জিনিস? কি মনে হচ্ছে কাকিমণি? কি বলতো, কালকেই তো কৃষের শর্ত পূরণের শেষ দিন। ও বোধহয় তোমাকে একটা সারপ্রাইজ দেবে। হ্যাঁ, এক হাতে 10,000 টাকা আর এক হাতে আসল অপরাধীর পরিচয় নিয়ে একেবারে সোজা দুলাল্লার সামনে হাজির। তারপর দুলাল্লার কাছে অনুমতি নিয়ে তোমার হাতটি ধরে সোজা কলকাতা। একদম ঠিক কথা বলেছো, মানে তার আগে তোমার সঙ্গে হয়তো কথা বলতে চাইছে না, বুঝলে না? বললো সারপ্রাইজ সারপ্রাইজ। এই রমলা, ভীষণ গরম লাগছে, আমি যাই। হ্যাঁ, আমার স্নান করতে হবে। আমি আমি যাচ্ছি, টয়লেট বার করে দিতে হবে না? চলো চল চল চল, টেনশন করো না। আয় রাধা, একদম চিন্তা করো না, ফোন আসলো বলে কৃষে। যাচ্ছে, চল চলো চলো চলো। সারপ্রাইজ? কুমড়ামুখো আমাকে সারপ্রাইজ দেবেন বলে জেনে শুনে দুশ্চিন্তায় ফেলে দেবেন? এমন তো উনি করবেন বলে আমার মনে হয় না। তাহলে কি হয়েছে ওনার? এটা কোথায় রয়েছি আমি? আমি এখানে কি করে এলাম?
এতগুলো মিসড কল, রাধা নিশ্চয়ই আমাকে ফোন করেছে, আর ফোনে না পেয়েও টেনশন করছে। রাধাকে একটা ফোন করি। ও নো, আমার ফোনটা সুইচ অফ হয়ে গেল। এবার কি করব আমি? আমার টাকা, আমার শাড়ির গাঁটরি, আমার গাঁটরি কোথায় গেল? ওই 5 জন মহিলা আমার শাড়ির গাঁটরি, আমার টাকা চুরি করে পালিয়ে গেল। হ্যাঁ, ওরাই চুরি করে পালিয়ে গেছে। ওরা যেন কোনো বসের ব্যাপারে কথা বলছিল। কি ওদের এই বস? কি আমার বারবার ক্ষতি করার চেষ্টা করছে? কি না, আর আমি এক মোমেন্টও টাইম ওয়েস্ট করতে পারবো না। না, আমি এক্ষুনি বেরিয়ে গিয়ে আমার টাকা আর শাড়ি গাঁটরি খুঁজে বার করবো। গেট তো বাইরে থেকে লক মনে হচ্ছে। গেট ভাঙা ছাড়া আমার কাছে অন্য কোনো ওয়ে নেই। গেটটা ভাঙতেই হবে। রাধা, রাজুদার বাড়িটা আমরা পুরোপুরি পুলিশ ফোর্স দিয়ে ঘিরে ফেলেছি। হারু একবার ওখানে এলেই আর পালাবার কোনো পথ নেই। তাছাড়া শুনেছি ও যা লোভী, তাতে 10 লাখ টাকার গন্ধ পেয়েও ও রাজুদার বাড়িতে একবারও আসবে না। এটা হতে পারে না। আচ্ছা গৌরবদা, হারু যদি রাজু কাকুর বাড়িতে না আসে সোজা জেলা লটারির অফিসে চলে যায়, তখন কি হবে? দেখো, জেলা লটারির অফিসে আমাদের লোক আছে, আর হারু ওখানে যাবে বলে আমার মনে হয় না। তার কারণ জেলা লটারির অফিসটা কিন্তু বিকেল অবধি খোলা থাকে। তাই দিনের বেলা হাটের মাঝে হারু ওখানে গিয়ে নিজের বিপদ বাড়াবে বলে তো আমার মনে হচ্ছে না। আর তাছাড়া ও টের পেয়েছে যে ওর পেছনে পুলিশ লেগে গেছে, তাই ও রাতের অন্ধকারই কোনোভাবে গা ঢাকা দিয়েই কিন্তু রাজুদার বাড়িতে আসার চেষ্টা করবে। আজ না হয় কাল, একবার যদি ও রাজুদার বাড়িতে আসে, আমরা ওকে ঠিক হাতে নাতে ধরবো। আর ওকে একবার ধরে ফেলতে পারলে আমার গোমরা মুখকে আমি নির্দোষ প্রমাণ করে ফেলতে পারবো। কিন্তু গোমরা মুখর ফোনটা তো সুইচড অফ। কোথায় আছেন উনি? কি করছেন? আচ্ছা, উনি কি জানেন না আমি সকাল থেকে ওনার সঙ্গে কথা না বলতে পেরে ঠিক কতটা দুশ্চিন্তায় আছি? একবার ফোনটা করে দেখি তো। এই দাঁড়ান দাঁড়ান দাদা, দাঁড়ান দাদা, রাজুদার বাড়ি এসে গেছে। চলো, নামতে হবে। হ্যাঁ চলো। আপনারা আসুন, চলো তাড়াতাড়ি চলো। দাদা, আপনি 5 জন মহিলাকে দেখেছেন? লম্বা চড়া, হাতে একটা কাপড়ের গাঁটরি ছিল। কোথাও যেতে দেখেছেন? কই না তো। দাদা, ভালো করে মনে করে দেখুন। এখন না, দুপুরের দিকে কাউকে কোথাও যেতে দেখেছেন? না, আমার একদম মনে পড়ছে না। দিদি, আপনি এখানে কাউকে দেখেছেন? লম্বা চড়া, মানে 3-4 জন ছিল। হাতে দিদি, দিদি, আপনি এখানে 5 জন মহিলাকে দেখেছেন লম্বা চড়া একটা শাড়ি কাটিয়ে নিয়ে যেতে? এখান থেকে মনে করে দেখুন দিদি, এখান থেকে গেছে। দিদি, একবার মনে করে দেখুন। আপনি এবার চলে যান দিদি, আপনি চলে যান। সবাই তো শুধু নাই বলছে, কেউ তো ওই 5 জন মহিলার খোঁজ দিতে পারছে না। আর দেবেই বা কি করে? ওরা তো সেই এখন নয়, আমাকে ওই দুপুরবেলা মেরে অজ্ঞান করে পালিয়েছে। এখন এখন হয়তো ওরা কাটোয়া থেকে অনেক দূরে চলে গেছে। কে আমার এত বড় ক্ষতিটা করলো? কে বারবার তোমার আর আমার মাঝখানে এসে দেওয়াল তুলে দেওয়ার চেষ্টা করছে? রাধা, কে?
ওর আমার এত দিন ধরে তিল তিল করে রোজগার করা টাকা আর আমার কাপড়ের গাঁটরিনি আমার এত দিনের লড়াইকে বিফল করে দিয়ে চলে গেল। সব কিছু শেষ করে দিয়ে চলে গেল, সব কিছু। আমি চাই 1 সপ্তাহের মধ্যে তুমি এটাকে 100 গুণ করে 10,000 টাকা করে দেখাও। দুলাল আঙ্কেল আমাকে 7 দিনের সময় দিয়েছেন, আর আজকে 6 দিন। মানে কালকের দিনটাই শেষ দিন। কাল এই একটা দিনের মধ্যে আমি কি করতে পারবো, আমি কি করতে পারবো? আমি 6 দিনের চেষ্টায় আমার সমস্ত দেনা মিটিয়ে আমি 10,000 টাকা রোজগার করতে পারলাম না। আমি কালকে একটা দিনের মধ্যে কি করে পারবো, কি করে পারবো? আমি যদি দুলাল আঙ্কেলের শর্ত পূরণ না করতে পারি, তাহলে আমি ওনার সামনে কি করে দাঁড়াবো? খালি হাতে তো আমি রাধাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার অনুমতি চাইতে পারবো না। রাধাকে যে আমি কথা দিয়েছি আমি ফিরিয়ে নিয়ে যাব, ও যে আমার জন্য পথে বসে থাকবে। এতটা লড়াই করে এতটা পথ এসে আমি ফিনিশিং লাইনের কাছে পৌঁছেই রেসটা হেরে যাব? রাধা, তুমি কোথায়? রাধা, তুমি কোথায়? আজ তোমার গোবরা বুক হয়ে গেছে রাধা, তোমার গোবরা বুক হয়ে গেছে। নিশ্চয় সর্বশান্ত হয়ে রাস্তায় বসে আছে রাধা, রাস্তায় বসে আছে। আর তোমাকে বাড়িয়ে বসতে বলেছে রাধা। আজ তোমার কৃষি হেরে গেছে রাধা, হেরে গেছে। কে 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 আপনি? আরে কি তখন থেকে কে আপনি করছো? আমি হারু, চিনতে পারছো না? তোকে চিনতে পারবো না? এখন তো তুই আমাদের চিনতে পারবি না। এখন লাখপতি হয়ে গেছিস বলে কথা। সারা সকাল তুমি মাইক ভ্যান নিয়ে লটারির রেজাল্ট অ্যানাউন্স করতে করতে গেলাম। সারাদিনে তোর তো টিকিটই দেখা পেলাম না। আরে হারু, কি আর বেকার লোক আছে নাকি? সারা দিনে কত বিজি থাকতে হয় বলো তো। যাকে এই তুমি মেলা ভেজর ভেজর না করে এই 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 টিকিটগুলোর মধ্যে দেখো তো কোন নাম্বারটা আমার আছে, দেখো তো। লটারির নাম্বারটা থানায় গিয়ে মেলা ছাড়ো। এখন শ্রীঘরে চল। একে পুলিশ কেন? আমাকে সাপের বিষ মেশানো জল খাওয়ানোর অপরাধে পুলিশ তোমাকে গ্রেফতার করতে এসেছে। মিথ্যা কথা। আমি তোমাকে কেন সাপের বিষ মেশানো জল খাওয়াতে যাবো? অফিসার, ও মিথ্যা কথা বলছে, ও মিথ্যা কথা বলছে। আরে তোমাকে তো বিষ খাইছে তোমার বর। পালানোর চেষ্টা করলে গুলি করবো আরো। আচ্ছা, আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার জন্যই আমার সঙ্গে 10 লক্ষ টাকার গেম প্ল্যান করলে না? আমি তোমাকে ছাড়বো না। আগে তুই নিজে ছাড়া তো পা, তবে তো। ওকে থানায় নিয়ে যান, ওর পেট থেকে সব কথা বার করুন। ও কেন রাধাকে বিষ মেশানো জলটা খাইয়েছিল, কার ইনস্ট্রাকশনে খাইয়েছিল, সব কিছু জানুন ওর থেকে।
আপনি ভুল করছেন স্যার, আমি বিষ দিইনি, আমাকে কেউ ফাঁসানোর চক্রান্ত করছে। আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, স্যার। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব গৌরবদা। আমাকে ধন্যবাদ কেন দেবে? হারুকে ধরার পুরো প্ল্যানটা তো তোমার। আমাকে এখন যেটা করতে হবে সেটা হলো হারুর মুখ থেকে সত্যি কথাটা বার করতে হবে, যে নিজের ইন্টারেস্টেও বিষটা তোমাকে দিয়েছিল নাকি কেউ ওকে দিয়ে এই কাজটা করিয়েছে। কালই কুমড়ামুখ শর্ত পূরণের শেষ দিন, যে করেই হোক কালকের মধ্যে আসল অপরাধীকে ধরে ফেলতেই হবে। আর কিছু হোক কি না হোক, অন্তত তার নামটা জানতে হবে। একদম তাই। আচ্ছা বাই দ্য ওয়ে, তারপর থেকে ক্রিসের সঙ্গে তোমার কোনো ফোনে যোগাযোগ হয়েছে? না, ওনার তো ফোনটা সুইচ অফ বলছে, হয়তো চার্জ শেষ হয়ে গেছে। আমি এখন যেখানে গোমরামুখ ঘুমোয় গাছতলায়, ওইখানে যাব। এতক্ষণে হয়তো উনি শাড়িটাই বিক্রি করে ফিরে এসেছেন। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, তোমাকে তাহলে ওখানে ছেড়ে দিই। না না, তোমাকে ছাড়তে যেতে হবে না, আমি একাই চলে যাব। তুমি এখন থানায় যাও, এখন হারুর বয়ানটা বেশি জরুরি। আমি আসি রাজুদা। কুমড়ামুখ নিশ্চয়ই এতক্ষণে শাড়িটারি বিক্রি করে গাছতলায় ফিরে এসেছে। আমাকে গোমরামুখকে খুব শিগগিরই সুখবরটা দিতে হবে যে হারু ধরা পড়ে গেছে, আর গৌরবদা হারুর মুখ থেকে সত্যি কথাটা পার করেই ছাড়বে। গোমরামুখ, 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 না, গোমরামুখর শাড়ির গাঁটটিটাও তো এখানে নেই। তার মানে কি এখনো কুমড়ামুখ শাড়ি বিক্রি করে ফেরেননি? এত রাত অবধি কোথায় আছেন উনি? কুমড়ামুখ, কুমড়ামুখ দাদা, বলছি যে এইখানে যে ছেলেটি থাকেন, ওই এখানে রাতে ঘুমোয়, আপনি তাকে দেখেছেন? ও গণেশ দাদা, এই ছেলেটি তো বললো কুমড়ামুখকে সন্ধ্যে থেকে দেখেনি। কোথায় গেলেন উনি? মানুষটার আবার কোনো বিপদ হলো না তো? রাধার জলে কে বিষ মিশিয়েছে? তুমি। উনি আমাকে বিষ খাওয়াননি। রাধা মায়ের যোগ্য স্বামী তুমি তখনই হয়ে উঠবে যখন তুমি সারা জীবনের জন্য নিজের যোগ্যতায়, নিজের ক্ষমতায় আমার রাধা মায়ের পাশে থাকার অঙ্গীকার করতে পারবে। সব মিলিয়ে 30,000 টাকা রোজগার হলে সুবল তাঁতির 20,000 টাকা দিয়ে আমার কাছে 10,000 টাকা থাকবে, বুঝেছো? হয়ে যাবে, হাতে তো সময় আছে, সে রোজগারও হয়ে যাবে। ও দাদা, এই দাঁড়াও 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 দাঁড়াও। এই ক্রিস, দুলাল আঙ্কেল, তুমি এরকম উদ্ভ্রান্তের মতো রাস্তা দিয়ে হাঁটছো কেন ক্রিস? যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। তোমার কি হয়েছে, কি শরীর খারাপ? না না দুলাল আঙ্কেল, আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি, ভালো আছি। শুনলাম তুমি নাকি শাড়ির ব্যবসা করছো। কোথায় তোমার শাড়ির গাঁঠি সব কোথায়? নাকি সব শাড়ি বিক্রি হয়ে গেছে? আজ কিন্তু 6 নম্বর দিন ক্রিস, আর কাল আমার শর্ত পূরণের শেষ দিন। মনে আছে তো? মনে আছে। শর্ত কিন্তু দুটো, এক
আমার দেওয়া 100 টাকাকে 100 গুণ করে 10,000 টাকা আমাকে ফেরত দেওয়া। আর তুমি যে নির্দোষ, তুমি যে আমার রাধামাকে বিষ দাওনি সেটা প্রমাণ করা। আঙ্কেল, আমার সব মনে আছে। এখন আমি আসি। দাঁড়াও, শুধু মনে থাকলে তো চলবে না, তুমি শর্ত দুটো পূরণ করতে পারবে তো?